তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মা ছেলে ব্লগস। তো শুভ সন্ধ্যা। তো দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর একটু রেডিও হয়েছি। চলো সন্ধ্যা ভিউটা দেখাই একবার বাইরে। এই যে কত সুন্দর লাগে। তো একটু রেডি হয়েছি, এখন একটু যাচ্ছি আমার এই যে ননদের মেয়ে ছেলে ওদের ব্লাড গ্রুপ বের করতে স্কুলে চেয়েছে। তো বললাম যে আমি যাবো না আজকে। তো এখন আবার ফোন করছে চলো যাই, মানে প্রথম নতুন এসেছে, জানেও না আবার না গেলেও নয়। তো আজকে আমার স্টুডেন্টদের পড়ানো ছিল না, তো ভাবছি একটু সারা 8টা বিকেল আমি একটু রেস্ট নেব, কিন্তু আর হলো না। একটু ঘুম পেয়েছিল আর আমার ছোটো ছেলে এমন কাশি হয়েছে, কাশতে কাশতে আমার ঘুমটাই ভেঙে গেলো। তবু একটু ঘুমাতাম, আবার ওই যে আমার ননদ ফোন করেছে, বলে চলো যাবো। রেডি রেডি হলাম আর কি করি। হ্যাঁ বাবা চলো চলো বলে, তুমি কি যাবে? এই যে বড় ছেলে ঘুমাচ্ছে আর ছোটো ছেলে মোবাইল দেখছে, এতক্ষণ মাঠে খেলছিল। না আমি তো কিছু কিনতে যাব না, আমি তো শুধু ওদেরকে রাস্তা দেখাবো, কোথায় দোকান সেটা দেখাবো। আমি তো কিছু কিনতে যাচ্ছি না যে তোমাকে কিছু কিনে দেবো। আমি এই জন্য বেরোতে চাই না, জানো, মানে বেরোবো কি কি একটু নেবো না নেবো, তার থেকে আমার বাচ্চার জন্য এটা নিতে লাগে ওটা নিতে লাগে। আগেই বলছি কিছু কিনে দিবা। কি বলছো কি বলছো? চাউমিন? এখন রেডি হয়েছে, এখন চাউমিন বানিয়ে দিস। দাদা উঠে গেলে কি হবে? চলো বানিয়ে দিচ্ছি, আর কি করি, মা হই না, অনেক বড় দায়িত্ব। এখন বাচ্চা যেটা চাবে সেটাই দিতে হবে। এখন রেডি হলাম, এখন বেরোবো, এখন চাউমিন বানিয়ে দাও। অনেকক্ষণ ধরে জ্ঞান জ্ঞান করছিল, আমি চাউমিন বানিয়ে দিচ্ছিলাম না, কেননা দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছি, তখনই বলেছে ভাত কম খেয়েছো তো তুমি সন্ধ্যাবেলা চাউমিন চাবে, আমি চাউমিন দেবো না। কিন্তু না, কি করবো, এখন বাচ্চার আবদার, এখন আমাকে শুনতেই হবে। চলো এই যে চাউমিন হয়ে গেল, নাও সস নাও, তুলতে পারবে তো? সসটা কে নিয়ে আসলো? তুমি? চাউমিন রেডি করার আগে সস নিয়ে এসে হাজির টেবিলে। বাবা দাদা ঘুমাচ্ছে, ঘুমাক, দাদাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ তুমি কি খেয়ে এখন মাঠে যাবে? আরো যাও, বল নিয়ে যাবে। দাদাটাকে দিলে? ও খেলছে নিয়ে গিয়ে, ওই দাদাটা বল নিতে এসেছিল। ওরা জোরে জোরে মারামারি করে ফেটে দেয় বা তাড়াতাড়ি, ও আগের বলটার মতো করে। কোথায় মাঠে? ওকে মাঠে দেখলাম না তো। আস্তে, ফ্যান দিচ্ছি, তাড়াহুড়ো করে খাবে না। দেখো অত সস দিও না বাবা। বন্ধ করবো? ঠিক আছে তুমি খাও, আমি এখন যাই। হ্যাঁ লেট হয়ে যাচ্ছে, আবার আসবো। কালকে তোমাদের স্কুল খোলা না বন্ধ? হ্যাঁ বুঝো, কালকে স্কুল খোলা না বন্ধ? খোলা। এদের স্কুল খোলা, দাদাদের স্কুল খোলা। তোমাদের বন্ধ আর দাদাদের বন্ধ দেয়নি। মেসেজ দিয়েছে, নো কি জানো, নো ক্লোজ, নট ক্লোজ টুমোরো। চলো যাও যাও ঢোকো।
এইবারে তারপরে কিট্টিস করে কামড় দিবে। হ্যাঁ, ওর থেকে পিঁপড়ে জোরে কামড়ায়। ওর থেকে পড়ে গেলে কত ব্যথা পাও, পড়ে গেলে কত ব্যথা পাও, আর ওর তো শুধু কিট্টিস করবে। হয়ে গেল। ওই যে ঠাকুরটা দেখ কত সুন্দর, একদম মানুষের মতো। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, একদম মনে হচ্ছে মানুষ। কি কান্না করে? এখন আমরা এই যে চলে আসলাম বাজারে, আর এরা এই যে কী নেবে এখানে। আর এখানে আজকে হাট আছে, হাটবার আজকে। হাটের দিন করে কি ভিড় হয় বাবা। হয়ে গেল, চলো। এগুলো একটু বড় বড় আছে, ওই দিক থেকে ঘুরে আসি আগে। তো দেখো একদম চলে এসেছি রুমে। রুমে এসে এই যে একটু মাছ নিয়েছি, শোল মাছ। তো শোল মাছটা ভেজে এখন খাবো, আর কিছুটা রাখবো, তারপরে দুপুরবেলা করবো। দেখলাম অনেক বড় একটা শোল মাছ মাছের দোকানে, তো ভাবলাম নেই তো, শোল মাছের সচরাচর পাওয়া যায় না। এখন এটা দেশি না বিদেশি, মানে বড় সড়ো দেখে নিলাম। যাই হোক, আমাদের মুখে মাছ ধরে দিল, তাতে টেস্ট লাগে, একটু কাটা কম আছে। চলো গরম গরম মাছ ভাজা দিয়ে খাবো। এই যে ছেলেরা খেতে বসে গেছে এখানে। তোমরা শুরু করো, ওদের ভাত খাবে না? ও তখন চাউমিন করে দিয়ে গিয়েছে, চাউমিন খেয়েছে। তারপরে দাদার চাউমিনগুলো, ও দাদাকে বলছে দাদা চাউমিন খাবি না, দাদা বলছে না খাবো না, ওগুলো খাচ্ছে। আবার আমি যখন আসলাম বাজার থেকে কিছু নিয়ে আসিনি, তো বলছে আমাকে পয়সা দাও, ফুচকা খাবো। আর মাঠে, মানে বাজার থেকে যখন ঢুকলাম আমাদের এখানে মাঠের মধ্যে দেখলাম ফুচকার দোকান এসে গেছে, কই আর ছাড়ে। তো পয়সা দিলাম, কিছু আনিনি, ওই জন্য পয়সা দিলাম, তো ফুচকা খেয়ে আসি। ফুচকা খেয়ে আসলো। বাবা মাছগুলো, চলো হয়ে গেছে, একটু ভলিউম কমিয়ে দিই। তো চলো আমার একটু খাওয়া দাওয়া করি, আর টায়ার্ড লাগছে, গরমও লাগছে। ছেলেদের পড়াশোনা এখনও হয়নি, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু বই পড়াবো, বই পড়ে দিয়ে ঘুমাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিছানায় বসে পড়বো, বই পড়া, তারপরে ঘুম। চাউমিন খেয়েছো, দাদা চাউমিনগুলো খেলো, ফুচকা খায়নি, ফুচকা চাট খেয়েছে। ফুচকা দোকানে চাটও পাওয়া যায়, চাট খেয়েছে। তো কোন পেটে আর খাবে, এখন শুধু মাছ খাচ্ছে, তারপর চামচ দিয়ে হাত লাগাচ্ছে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এই যে এখন এই যে ছেলেরা বই পড়ছে। এখন ছোট ছেলে কি লিখিয়েছে স্কুলে, আমি তাই দেখিনি। এখন একটু দেখবো, দেখার পরে আর অত সেরকম পড়াবো না, আমি একটু শুয়ে থাকবো, ওরা যতটুকু পরে পড়বে। শরীরটা কেন ক্লান্ত ক্লান্ত লাগছে। গরমের মধ্যে কোথাও গেলে এসে খাওয়া দাওয়া করে কতক্ষণ শুয়ে পড়ি। দেখি বাবা বালিশগুলো, তিনজন শুই, এই লম্বা মা এইদিকে চওড়া দিকে শুই, তারপরে দুইটু কোল বালিশ নাও, টোটাল 5টা লোকের মতো জায়গা লাগে বিছানাটায়, জানো, কোল বালিশগুলোর জন্য। ও আবার কি, এখন জিলেবি আবার খাচ্ছে, জিলেবি নিয়ে আসা হয়েছে, জিলেবি খাচ্ছে এখন।
ন্যাশনাল ফ্রুট কোন, ন্যাশনাল সুইট কোনটা জানো? ন্যাশনাল সুইট কোনটা তো বলো, বলো তা আগে। ন্যাশনাল সুইট জিলেবি। নার্সারিতে পড়া হয়ে গেছে। নার্সারিতে যে লিখতে, নার্সারিতে তো কি লিখেছিল, 1 থেকে 10 লিখতে বলেছিল, 1 আর 10 1 আর 10 1 আর 10 লিখেছিল। আর আমি হাসতাম। 1 থেকে 10 লেখা, 1 আর 10 1 আর 10। বাহ। তো চলো এখন একটু পড়াই, তারপরে একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো আজকের মতে এখানেই টাটা দিচ্ছি না, কালকে দেখা হবে। তো মর্নিং গাইস, তো চলে আসলাম পরের দিন সকালবেলা। তো সকাল বলতে এখন বাজে বাবা 11টা বেজে গেছে, এখন আর সকাল নেই। আর 11টা বাজে আমি রান্নাও কমপ্লিট করেছি। আর আজকে আমার 2 পুত্রধন, বাবা ওদিকে যাও না, নইলে একটু রোদ্রিতে থাকো। 2 পুত্রধন আজকে স্কুলে যায়নি। ইমা কীরকম লাগে। তো ওরা একটু লেট করে উঠেছে, এখন উঠে স্নান টান করে যে বই নিয়ে বসেছে। উঠে আসলে আমার কেন। আর এদিক দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করেছি। কালকে যে আমি এই যে শোল মাছ এনেছি, সেই শোল মাছে একটু ঝোল বানালাম। ঝোলটা তো দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ হয়ে গেছে, এই যে কি সুন্দর লাগছে দেখতে তরকারিটা। তো একটু যাবো বাবা, কেউ যাবে, কেউ তোমরা কেউ যাও, পিপিকে একটু তরকারি দিয়ে আসো। ওই দেখো কথাই শোনে না করে রে, মানে 1 4তলা থেকে নেমে আর 4তলা আর কেউ যেতে চায় না, এটাই হলো মুশকিল। তো ঠিক আছে আসো। এই বাবা কোথায় কাটবি রেলি? দেখা যাবে, ক্যামেরায় ধরা পড়বে না, ছোট্ট না। ও সজনে গেছে, হ্যাঁ হ্যাঁ বাদ দাও, দেখা যাবে না। চলো আসো চলো, তুমি যাও, চলো। বই পড়তে বসেছে, তার যে কতবার উঠবে কতবার নামবে তার ঠিক নেই। কি করবে রোদ্রুতে? এখন কি শীতের দিন যে তুমি ব্যালকনিতে বসে বই পড়বে? এখন আর ব্যালকনিতে পড়া যাবে না, এখন রোদ্রু, ঠান্ডা লাগছে। কি অজুহাত দেয় রে ছেলেটা, এত মতো অজুহাত দেয় না, মানে ভাবা যায় না। তো চলো তুমি পড়ো, তোমাকে লেখাটা দিয়েছি, গ্রামার দিলাম ওকে আমি। ওই দেখো সত্যি সত্যি পালিয়ে গেল। তুমি গ্রামার করো, আমি তরকারিটা দিয়ে আসি। ঠিক আছে, এখানে দেখো রোদ্রুর মধ্যে বসে পড়লো ছেলেটা। দেখা যাচ্ছে। ঠিক আছে করো না বাবা, আমি তরকারিটা দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করি। এত সকালে খাবো আবার 11টাতেই? আমি কোনো ওষুধ খেলাম না সকালবেলা এখনো। চলো উপরে উঠছি, আমাদের বিল্ডিং থেকে নেমে এই বিল্ডিংয়ে ওদের তরকারিটা দিয়ে আসি। চারতলা থেকে নামার সময় কোনো প্রবলেম নেই, ওঠার সময় প্রবলেম। এই যে রাখলাম, এদের এইখান থেকে একদম এই বেলকনি থেকে পুরো মাঠটা দেখা যায়। আমাদের বেলকনি থেকে ওই পাশে রাস্তা দেখা যায়, আমাদের বাউন্ডারির বাইরের ওদিকে রাস্তা, গাড়ি ঘোড়া, আর এখানে মাঠ দেখা যায়। কত কোয়ার্টার, পুরো ভিউটা কি সুন্দর লাগে। এই যে কালী মন্দিরটা, তো এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি ছেলের ডান্স ক্লাসে। তো ছেলে আজকে আগে চলে গেছে, আজকে এখানে হচ্ছে না, প্রতিদিন তো এখানে হয়। আজকে মেসেজ করেছে আজকে অন্য জায়গায় হবে।
দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপরে যখন আসলাম। আমার ছেলের আবদার, তুমি ড্যান্স ক্লাসে অনেক দিন থেকে যাও না, অনেক দিন থেকে আসছিও না, ওই জন্য বলছে আজকে আসবে। তাহলে এই যে এখানে ডান্স হচ্ছে, তো এখন বন্ধ করলাম, এখন কপিরাইট আসবে। চলো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা মানে রাত্রি হয়ে গেছে, রাত্রি এখন 8টা, 8:30টার মতো বাজে। তো চলে এসছি রুমে। আর মানে ছেলের ডান্স ক্লাস থেকে আবার গিয়েছিলাম একটু বাজারে, ওর ফাংশন হবে রবিবারের দিন, তো সেই ফাংশনে ড্রেস আনতে গিয়েছি। আবার বলছে শনিবারের দিন মানে সব ড্রেসগুলো দেখবে, স্যার বলেছে, ওই জন্য আজকে কিনতে গিয়েছি। হ্যাঁ, ধুতি আর স্যান্ডো গেঞ্জি আর আসামি গামছা। তোমাকে কেন নিয়ে, যেগুলোকে আমি আনতে পারি না, তোমাকে নিয়ে গিয়ে ঝামেলা। তোমার তখন তো ডান্স শেষই হয়নি, তো ওগুলো নিয়ে আসলাম। আবার আনাটা ঝামেলাটা কমপ্লিট হয়ে গেল। এখন শনিবার দিন দেখাবো যে ঠিকঠাক মানে যেরকম ড্রেসের কথা বলছি সেই রকম ঠিকঠাক আছে কি না, শনিবারে দেখাইতে হবে, শনিবারে দেখাবো। তারপরে রবিবারে ফাংশন প্রোগ্রাম। দেখি কবে আসে, দাদা বলো কবে আসতে বলবো। তো চলো, ঠিক আছে, অনেক বড় ব্লগ হয়ে গেছে, সে কালকে শুরু করেছি আর আজকে শেষ করলাম। তো ঠিক আছে, আজকের মধ্যে টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আমি পড়াশোনা করছি, এই যে আমার বড় ছেলে, এই যে আমার যে ননদের ছেলে, আর এটা 3 ভাই এখন বই পড়বে। আমি এখন পড়াবো 3টাকে। তোমার 3 জনে ভদ্রের মতো লাইন দিয়ে বসে পড়েছে, বাহ, ভেরি গুড। তো ঠিক আছে, টাটা, বাই বাই।